মানি তোরা হারাস না ঈমান। ওরে মুসলমানি তোরা হারাস না ঈমান। নমাজ পড়ো রোজা রাখো, নমাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কুরআন। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। নমাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কুরআন। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি মানো পাক কোরআনের কথা, থাকবে না তোর গুনাহ খাতা। যদি মানো পাক কোরআনের কথা, থাকবে না তোর গুনাহ খাতা। পুলসিরাতে পার করিবেন, পুলসিরাতে পার করিবেন খোদা রব্বে দো জাহান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। আরে ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করো নমাজ রোজা, থাকবে না তোর গুনাহ খাতা। যদি করো নমাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। নমাজ হবে সঙ্গের সাথী, নমাজ হবে সঙ্গের সাথী। রোজা হবে তোর হাতের রুমাল। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। কি কোহরে কি আমল কলি, একাই আলী একাই যাবি। কি কোহরে কি আমল কলি, একাই আলী একাই যাবি। ভালো আমল যদি করে গেলি, নেক আমল যদি করে গেলি, হবে তোর কল্যাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। নমাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কুরআন। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। দু প্রকারের রয়েছে, কিন্তু আজকে আমি দু প্রকারের কথা বলতে পারবো না, সময় খুব কম। একটা বিষয় হলো যে সন্তানের উপরে মাতা পিতার কতটুক হক। একটা ছেলে মেয়ে বেটা বেটি বাড়িতে আছে, তো বেটা বেটির নিজের মাতা পিতার উপরে তার কতটুক হক রয়েছে, এটা আলাদা বিষয়। আর একটা বিষয় হলো যে মাতা পিতার নিজের সন্তান মানে ছেলে মেয়ের উপরে কতটুকু হক রয়েছে, এটা একটা আলাদা বিষয়। সব কথা বলা যাবে না, একটা বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হায়াত রাখেন ইনশাআল্লাহ আবার কোনোদিন। তবে ভাই, সন্তানের জন্য মা বাপ হলো একটা খুব বড় নিয়ামত। সন্তানের জন্য মাতা পিতা খুব বড় নিয়ামত। না হলে জিজ্ঞাসা করেন ওই ভাইকে ওই বোনকে যাদের মা বাপ দুনিয়াতে বেঁচে নেই, মনে কত ব্যথা, মনে কত কষ্ট, কত আফসোস যাদের মা বাপ দুনিয়া থেকে চলে গেছে। আর একটা মা বাবার জন্য সন্তান হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে খুব বড় নিয়ামত। না হলে জিজ্ঞাসা করেন কাকে? ওই বাপকে ওই মাকে যাকে আল্লাহ বাড়ি দিয়েছেন, ঘর দিয়েছেন, জমি জায়গা কোনো জিনিসের কমি নেই, কিন্তু শুধু তার কোকে ভক্তে সন্তান নেই, তার মনে কত আফসোস, কত বেদনা, রাত দিন কাঁদছে, কত আল্লাহর কাছে দোয়া, কত দান, কত খায়রাত, কত কি করছেন,
যে আল্লাহ সবই তুমি দিয়েছো, আমাকে সন্তান দেওনি, কত মনে তার আফসোস। এই জন্য তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ৮০-৮৫ বছর বয়স, একটাও সন্তান হয়নি, বয়স হয়ে গেছে সন্তান হয়নি, এরকম বয়সে আজকে যদি আমাদের 10 বছর 15 বছর যদি বিয়ে হয়ে যায়, কত পীর বাবার কাছে যাব, কত আরো কোথায় যাব, কত কোথায় যাব, কত শিরকের কাজ করব, কত গুনার কাজ করব। আল্লাহ তুমি ছাইলা দাও, যেরকমই হয় আল্লাহ ছাইলা দাও। ছাইলার জন্য দোয়া করছি ভাই আমরা, কিন্তু ছাইলাটা কেমন দাও এটা দোয়া করি না। ছেলেটা নেককার দাও, দিনদার দাও, ন্যাংড়া হোক, খোড়া হোক, কানা হোক, কোন ধরনের ছেলে হোক, এই দোয়াটা আমরা করি না। আমরা দোয়া করি আল্লাহ তুমি ছেলে দাও, কেমন ছেলে দাও। জি না, ইব্রাহিম নবীর ৮০-৮৫ বছর বয়স, আল্লাহর দরবারে দোয়া করেছেন কি, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমার বয়স ৮০-৮৫ বছর হয়ে গেছে, আল্লাহ সন্তান হয়নি, তুমি আমাকে একটা সন্তান দাও। সন্তানটা কেমন? আল্লাহ সালেহ নেককার সন্তান দাও আমাকে, গায়ের সালেহ দিও না আল্লাহ, আল্লাহ দিনদার ছেলে তুমি আমাকে দাও। কেমন দোয়া করছেন দেখেন। আমাদেরকে এরকম ভাবে দোয়া করতে হবে ভাই। যখনই আল্লাহর দরবারে দোয়া করবেন, নেক ছেলে আপনি চাইবেন আল্লাহর কাছে। তো বলার উদ্দেশ্য হলো যে যার কোকে ভক্তে সন্তান নাই, ছেলে মেয়ে নাই, সেই তাকে একটু জিজ্ঞাসা করেন যে সন্তান না থাকাতে তার মনে কি আফসোস, কি বেদনা, কি ব্যথা। ভাই আমার, তবে আজকে মাতা পিতার নিজের ছেলের উপরে কি হক, এই কথা কিছু আলোচনা করব আমি। ছেলে মেয়েদের বেটা বেটির মা বাবার উপরে কি হক, সময় পেলে কিছু বলবো, না হলে অন্য কোনো জলসাতে। ইমাম সাহেব যেই জুম্মার দিনে যে জিনিসটার উপরে দাঁড় হয়ে খাড়ো হয়ে খুতবা দেন, আমরা কি বলি বলেন তো? একটু কথা বলেন ভাই আমার সাথে, কি বলি? মিম্বার। মিম্বারের উপরে কয়টা ধাপি আছে? 3টা না 4টে? হ্যাঁ, একটু কথা বলবেন ভাই, আমি যতক্ষণ থাকবো আপনারা জানেন। এই যে আপনার এলাকাতে আমাকে খুব ভালোবাসেন আলহামদুলিল্লাহ। মাইনঝালিতে কতবার আসা হলো, আবার সামনে এই 23 তারিখে আবার জালসা আছে। আল্লাহুস সামাদ, আল্লাহ হায়াত রাখলে ফের আসতে হবে, আপনারাও যাবেন ইনশাআল্লাহ। তো 3টা ধাপি আছে। প্রথম ধাপিতে নবীজি পা দিলেন, তখন পড়লেন আমিন। কি পড়লেন? কথা বলেন, কি পড়লেন? আমিন। আমিন মানে কি? আমিনের কয়েকটা মানে আছে, তার মধ্যে একটা হলো আল্লাহ তুমি কবুল করো। এই যে আমরা সূরাতুল ফাতিহা পড়েছি, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তারপরে কি পড়ি? আমিন পড়ি। সূরা ফাতিহাতে কি দুয়ার কথা আছে, আমি ওদিকে যাব না। তো আমিন পড়লেন মানে আল্লাহ তুমি কবুল করো। আবার 2 নম্বর ধাপিতে যখন নবীজি পা দিলেন, তখন আবার পড়লেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। আর কিছু সাহাবায়ে কেরামেরা শুনতে পান না, যত লোক মসজিদে আছেন কেউ শুনতে পান না, শুধু আমিনটা শুনতে পেয়েছেন। 3 নম্বর ধাপিতে যখন নবীজি পা দিলেন, তখন পড়লেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। কয়বার হলো? জোরে বলেন। 3 বার। খুতবা শেষ, নামাজ শেষ। এবার নবীজিকে প্রশ্ন করে দিলেন সাহাবীরা, কি আল্লাহর নবী গো, আজকে আপনাকে একটা নতুন কাজ করতে দেখলাম গো দয়ার নবী, যে কাজটা আপনি জীবনে করেননি। নবীজি বললেন, সাহাবী রে কি কাজ আমি করলাম রে বাবা, একটু বলো তো। বললেন, নবী গো 3 বার যখন আপনি সিঁড়িতে ধাপিতে পা দিলেন, 3 বারে পড়লেন আমিন 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 পড়লেন। কেন পড়লেন গো নবীজি? এই কাজটা তো আপনি জীবনে কোনোদিন করেননি। জীবনে কতবার খুতবা দিয়েছেন, জীবনে কতবার মিম্বারে আপনি দাঁড় হয়েছেন, জীবনে কোনোদিন আপনাকে পড়তে দেখতে পাইনি, কিন্তু আজকে কেন আপনি আমিন পড়লেন? আমিন পড়ার উদ্দেশ্যটা কি, কি কারণে আপনি আমিন পড়লেন, একটু দয়া করে বলেন। নবীজি কেন আপনি আমিন পড়লেন একটু বলেন তো।
এ আমার ভাইরা, মায়েরা, খালারা, দয়ার নবী বললেন, হে আমার উম্মতরা শোনো রে, কেন আমি আমিন পড়লাম? আমি যখন এই মিম্বারের প্রথম ধাপিতে সিঁড়িতে যখন পা দিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা, যে ফেরেশতা আমার কাছে মাঝে মাঝে আছেন, যে ফেরেশতা কোরআন নিয়ে আমার কাছে আসে, যেই ফেরেশতা দ্বীনের কথা নিয়ে আসে, যেই ফেরেশতা আমার কাছে আল্লাহর শরীয়ত, আল্লাহর বিধান নিয়ে আসেন, তার নাম হলো জিবরিল আলাইহিস সালাম। সে ফেরেশতা এসে আমাকে কানে কানে আসতে করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে, ওই সমস্ত মানুষরাকে আপনি জানিয়ে দেন, ওই সমস্ত মানুষরাকে মেসেজ দিয়ে দিন, ওই সমস্ত মানুষরাকে আপনি বলে দেন, যখন আপনার নাম আসবে, যখন কোন মানুষ আপনার নামটা পড়বে, নাম শোনাবে, আর যখন কোন মানুষ আপনার নামটা পড়বে কিংবা নাম শুনবে, আর নাম শোনার সাথে সাথে আপনার উপরে যদি দরুদ না পড়ে, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না পড়ে, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। তখন আমি পড়লাম আমিন, আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। তাহলে বোঝা গেল যে আপনি যখন নবীর নাম শুনবেন তখন কি পড়িতে হবে? জোরে বলেন, শিখালেন কি পড়িতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িতে হবে। এবং সাথে সাথে আর একটা কথা বলে দিই, আমার দেখেন যোগ্য যোগ্য উলামা বসে আছেন স্টেজে, যত দুরূদ শরীফ পড়বেন আপনি, সুবহানাল্লাহ, অত আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রিয় ভালোবাসা হবেন, আল্লাহ তাআলা আপনার উপরে রহমত দয়া বর্ষিত করবেন। কেমন দুরূদ? ইয়া নবী সালাম আলাইকুম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুখস্থ আছে না? আছে না? নাই? পড়বেন, কিন্তু পড়িতে পারি না আমরা, ফুরসত নেই। কি পড়বো? এক নম্বর হয়ে গেল। দুই নম্বরে নবীজি বললেন, হো আমার সাহাবীরা তোমরা শুনো রে, দুই নম্বর সিঁড়িতে যখন আমি পা দিলাম, ধাপেতে যখন পা দিলাম, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আমার কানে কানে এই কথাটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি আপনার উম্মতকে মেসেজ দিয়ে দেন, আপনি আপনার উম্মতকে খবর দিয়ে দেন, আপনি আপনার উম্মতকে শুনিয়ে দিন, যারা রমজান মাস পেল, রোজার মাস পেল, এই যে 12 মাসে আল্লাহ এক মাস রোজার মাস দিয়েছেন, যে মাসটাতে আমাদেরকে রোজা রাখতে হবে, একটা বেটা ছেলেকে রোজা রাখতে হবে, একটা বেটা ছেলেকে রোজা রাখতে হবে, যে পাগলা লয় দিবানা নয়, শরীর স্বাস্থ্য ভালো আছে, কোনো বেমারি নাই, ওই সমস্ত মানুষরাকে রোজা রাখতে হবে। দয়ার নবী বললেন, যে আমার উম্মতরা রোজার মাস পেল, আর রোজার মাস পর রোজার মাসকে হেলা ফেলা করে কাটিয়ে দিল, রোজা রাখলো না রে, রোজা রাখলো না, তারাবির নামাজ পড়লো না, জিকির আজকার করলো না, কোরআন তেলাওয়াত করলো না, রোজা রেখে নিজের এক বছরকার জীবনের গুনাহটাকে maaf করতে পারলো না, আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতা বলছেন, নবীজি আপনি বলে দেন, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়, ওই লোকটা যেন হালাক হয়ে যায়। নারে তাকবীর। তাহলে বোঝা গেল কি, আমি দোয়া করব, কবুল হইতে পারে না পারে, আমার মাওলানা দোয়া কবুল করবেন, দোয়া কবুল হইতে পারে না পারে, আমার নাতনি সাহেব দোয়া কবুল করবেন, দোয়া কবুল হইতে পারে না পারে, কিন্তু বন্ধুরে, আল্লাহর নবী এবং আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন যখন আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আমিন কিন্তু তাদের দোয়াকে রদ করেন না। না রদ হয়ে যায়? দোয়া রদ হয়? একটা হাদিস আপনাদের সামনে রাখি, কত দোয়া তাড়াতাড়ি করে কবুল হয় নবীজির। আল্লাহর নবী একদিন খুতবা দিচ্ছেন, খুতবা চলছে, ওয়াজ করছেন, নসিহত করছেন, আর একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দরবারে একটা দোয়া করেন। কি দোয়া? গাছ শুকিয়ে গেল, পাতা শুকিয়ে গেল,
ছাগল বকরি সব না খেয়ে মরতে লাগলো নবীজি। কতদিন থেকে মেঘ হয়নি, পানি হয়নি, ঘাস পাত সব শুকিয়ে গেল, আসমানের দুয়ার বন্ধ হয়ে আছে, পানি হয়নি। আল্লাহর দরবারে একটু দোয়া করেন নবী গো, আল্লাহ রাব্বুল আমিন যেন নিজের দয়ার বৃষ্টি, দয়ার পানি দেয়। নবীজি ঘাস পাত সব শুকিয়ে গেল, একটু দোয়া করেন যেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা পানি দেন। নবীজি কিন্তু খুতবা দিচ্ছেন, মিম্বারে নবীজি হাত তুলে দিলেন। আহা, মিম্বারে হাত তুলে দিলেন খুতবা দিতে দিতে। নবীজি খুতবা দিতে দিতে হাত তুলে দিলেন, দোয়া করতে আছেন রে মুসলমান। দোয়া করতে না করতে ঝমঝম 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 করে পানি শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া তো মেঘ শুরু হয়ে গেল, পানি শুরু হয়ে গেল, মনে হয় আমরা আর বাড়ির ভিতরে যেতে পারবো না। ভিজতে ভিজতে আমরা বাড়ি চলে গেলাম। কতদিন মেঘ হলো, শুক্রবারে নবী দোয়া করলেন, শুক্রবার মেঘ হলো, শনিবার মেঘ হলো, রবিবার মেঘ হলো, সোমবার মেঘ হলো, মঙ্গলবার মেঘ হলো, বুধবার মেঘ হলো, বৃহস্পতিবার মেঘ হলো, শুক্রবার আবার চলে এলো, মেঘ হতে আছে, মেঘ হতে আছে, মেঘ কিন্তু ছোটে না। আপনারা বলেন আমাদের এলাকাতে যদি একদিন 24 ঘন্টা ভালোভাবে পানি হয়, দেখলে তো বুঝতে পারবেন, বুঝতে পারবেন ভাই, সব ডুবে যাবে। 8 দিন মেঘ চলছে মুসালসাল। নবীজি আবার দ্বিতীয় জুমাতে খুতবা শুরু করে দিয়েছেন। ওই যে সাহাবী প্রশ্ন করেছিলেন, ওই কিংবা কোন একটা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, গত জুমাতে আপনি পানির জন্য দোয়া করেছেন গো নবীজি। আল্লাহ রাব্বুল আমিন এত পানি দিয়েছেন, এত মেঘ দিয়েছেন, মেঘের কারণে একটুকু ডাঙা নাই, সুঘা নাই, সমস্ত ডুবে গেল, ঘাস পাত সব ডুবে গেল, মাল জালকে আমরা জীবজন্তুকে কি খাওয়াবো? আল্লাহর দরবারে একটু দোয়া করে দেন, আল্লাহ রাব্বুল আমিন যেন এই পানিকে বন্ধ করে দেন। নবীজি আবার সেই খুতবার মাধ্যমে হাত তুলে দিলেন আর হাত তুলে দোয়া করলেন, আল্লাহুস সামাদ। যেমনই দোয়া করা সঙ্গে সঙ্গে পানি বন্ধ হয়ে গেল। তাহলে বলেন, এরকম নবী দোয়া করছেন, পানি চালু, নবীজি দোয়া করলেন, পানি বন্ধ। তাহলে এরকম নবী যদি বদদোয়া করেন কার জন্য? ওই লোকটার জন্য যে রমজান মাস পেল আর রোজা রাখলো না, তাদের থেকে কপাল পড়া দুনিয়া তার কেউ আছে ভাই? তাদের থেকে কপাল পড়া দুনিয়াতে কেউ আছে? কিন্তু হায়রে আফসোসের কথা, এই রমজান মাস যে আসছে, কত ভাইয়ের কিন্তু বেমারি বেড়ে যাবে ভাই। এই 2, 4, 10, 20 টাকা 100-200 টাকার গ্যাসের ওষুধ নিয়ে নিবে, আর গ্যাসের ওষুধ নিয়ে তখন সকাল সকাল খাইবার কই, ভাই রে খুব পেট জ্বলছিল, রোজা করতে পারি না, রোজা করতে পারি না। কত ভাই দিনের বেলাতে সিগারেট টানবে, বিড়ি টানবে, পান খাইবে, মুখ লাল করে, কেউ হোটেলে খাইবে। ওকে যদি বলেন তো কি কইবে? আল্লাহকে দেখে ডরাই না তো মানুষকে দেখে ডরিয়ে কি করবো? কত বড় বদনসিব! কার কি নেবেন? একটা মাওলানার কি নেবেন আপনি? ইমামের কি নেবেন? কিচ্ছু নিতে পারবেন না। দয়ার নবী বদদুয়া করেছেন, আল্লাহর ফেরেশতা আমিন পড়েছেন, বদদুয়া করেছেন, আল্লাহ যে রোজা রাখলো না, ওই জন্য ধ্বংস হয়ে যায়, হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়। আজকে আমরা নবীর কথার পরে ভরসা রাখতে পারি না, নবীর প্রতি ঈমান রাখতে পারি না। একটা বুখারী শরীফের হাদিস, একজন কালো ধরনের মহিলা নবীর পরে কত বিশ্বাস রাখতো জানেন? মির্গিওয়ালা পেশেন্ট দেখেছেন আপনারা? মির্গির রোগী দেখেছেন? মির্গির রোগী দেখবেন, মানুষ আগুন পানি থাকতে গেলে বেমারিটা জোর করবে। একজন কালো ধরনের মহিলা, দেখতে কালো, বুড়ি মানুষ, আল্লাহ নবীর কাছে এসেছেন। আসার পর কি বলছেন? আল্লাহর নবী গো, আল্লাহ রাব্বুল আমিন আমাকে একটা রোগ দিয়েছেন গো নবীজি, একটা বেমারি দিয়েছেন। কি বেমারি? আমার কাছে মির্গির রোগ আছে, আমার কাছে মির্গির অসুখ আছে গো নবীজি। আল্লাহ নবী গো, আগুন বুঝি না, পানি বুঝি না, লোকজন বুঝি না গো নবীজি, বেমারি আমার চালু হয়ে যায়, আমি কিন্তু বেহুশ হয়ে পাগল হয়ে যাই। একটু আল্লাহর দরবারে দোয়া করে দেন। আমার বিশ্বাস আছে, দেখেন মহিলার কেমন কথা, আমার বিশ্বাস আছে, আমার ঈমান আছে, আপনি হলেন আল্লাহর নবী। আল্লাহর দরবারে যদি আপনি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আমিন আপনার দোয়া কবুল করবেন, আল্লাহ রদ করবেন না। কি দোয়া নবী গো? নবী গো, আমি একটা মহিলা মানুষ, আল্লাহ রাব্বুল আমিন আমাকে মির্গের বেমার দিয়েছেন গো নবীজি, একটু আল্লাহর দরবারে আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ রাব্বুল আমিন আমার যেন এই বেমারিটাকে দূর করে দেয়।
আপনারা যেমন মসজিদ ঘরে ইমাম সাহেবকে 500, 1000, 2000 দিলেন, বা এমনি বলছেন একটু ইমাম সাহেব দোয়া করে দেন যাতে এই অমুক জনা মুসিবত আছে, মুসিবত দূর হয়ে যায়। আজকে আপনি দান করবেন, মাওলানা আমার মা কি বাপ কি দাদু দাদি মুসিবত আছে যেন দূর হয়ে যায়, করেন কি করেন না? সেই মহিলা বলছেন ইয়া রাসূলুল্লাহ একটু আল্লাহর দরবারে আপনি দোয়া করেন যেন আল্লাহ আমার এই মুসিবতটাকে দূর করে দেয়, মির্গির বেমারিটা দূর হয়ে যায়। ভাইরে এবার নবীজি কি বলছেন দেখেন, রে আল্লাহর বান্দি আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ হয়তো তোমার বেমারিকে ভালো করে দিবেন, কিন্তু বান্দিরে শোনো তার আগে তোমাকে আমি দুইখানা অপশন দিচ্ছি, দুইখানা আমি তোমাকে রাস্তা দিচ্ছি। এক নম্বর অপশন, আল্লাহ যে তোমাকে বেমারি দিয়েছে, তোমার কাছে যে মির্গের রোগ আছে রে বান্দি, তুমি যদি সবর করো, তুমি যদি ধৈর্য ধরো, আল্লাহ তোমাকে বেমারি দিয়েছে, তুমি যদি সবর করো, সবর করার কারণে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জান্নাত দান করবেন, তুমি জান্নাতের ভিতরে চলে যাইবা। আর যদি তুমি বলো যে না দোয়া করে দেন আমি যেন ভালো হয়ে যাই, তাহলে আমি নবী আল্লাহর দরবারে দোয়া করতে গেলে হয়তো আল্লাহ আমার দোয়া কবুল করবেন, তুমি ভালো হয়ে যাইবা। তাহলে কি চাও তুমি? তুমি দুনিয়াতে ভালো হয়ে বাঁচতে চাও, তাহলে আমি দোয়া করে দেব। আর না হলে সবর যদি তুমি করো, এই বেমারির পরে সবর করো, ধৈর্য ধরো, তাহলে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে কিয়ামতের দিন জান্নাত দান করবেন। কি চাও তুমি? নবীজি দুটো অপশন দিলেন, তুমি দুনিয়াতে ভালো হয়ে থাকতে চাও, আমি নবী দোয়া করে দেব, হয়তো তুমি ভালো হবে। আর না হলে আল্লাহ যে তোমাকে বেমারি দিয়েছে, তুমি সবর করতে পারো, তাহলে আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। তুমি আল্লাহ জান্নাত নিবে না দুনিয়াতে ভালো হয়ে থাকতে চাও? এই জামানার আমরা মানুষ হতাম, কি বলতাম, মাওলানা দোয়া করে দেন জান বাঁচলে লাখ উপায়। কিন্তু ওরে সুবহানাল্লাহ, কেমন মহিলা বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী গো, দুনিয়াতে আমি ভালো হয়ে থাকতে চাই না গো নবীজি, আমি সবর করব, আমি ধৈর্য ধরব। আল্লাহ জামাকে রোগ দিয়েছেন, আল্লাহ জামাকে বেমারি দিয়েছেন, আমি সবর করব, আর সবর করে আমি আল্লাহর জান্নাতে আমি যাইব। কিন্তু নবী গো একটু আপনি আমার জন্য দোয়া করে দেন, বেমারি ভালো হওয়ার জন্য নয়, আল্লাহ জামাকে রোগটা দিয়েছে রোগটা যেন দূর হয়ে যায় এই জন্য নয়, এই জন্য দোয়া করে দেন নবী গো। আমি একজন মহিলা মানুষ, আমি একজন নারী মানুষ, আমি রাস্তা দিয়ে হাঁটছি, হাঁটতে 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 হয়তো আমার রোগটা উঠে গেল, আমি পানিতে হাঁটছি, হাঁটতে হাঁটতে হয়তো আমার রোগটা উঠে গেল, আগুনের পাঞ্জরা আমি রান্না বান্না করছি, হয়তো আমার রোগটা উঠে গেল, মানুষ যখন গ্রামে বসে আছে দরকার হিসাবে আমি কোনো কামে গেলাম, হয়তো আমার রোগটা উঠে গেল। আল্লাহর নবী গো আপনি জানেন আমি একটা মহিলা মানুষ, আমার রোগটা যখন উঠে যায় আমার হোশ বুদ্ধি কিন্তু সব হারিয়ে যায়, আমার কোনো মাথাতে কোনো হোশ থাকে না, বুদ্ধি থাকে না। আল্লাহ নবী গো আমি বেহুশে জমিনে পড়ে থাকি, আমি বুঝতে পারি না আমার মাথাতে কাপড় আছে কিনা, আমি বুঝতে পারি না আমার সিনাতে কাপড় আছে কিনা, আমি বুঝতে পারি না আমার পেটে কাপড় আছে কিনা। আল্লাহর নবী গো আমি বুঝতে পারি না যে আমি পর্দাশীলা হয়ে আছি কিংবা বেপর্দা হয়ে আছি। একটু আল্লাহর দরবারে আপনি দোয়া করে দেন, আমার কাছে যখন রোগটা আসবে, আমার বেমারিটা যখন উঠবে, তখন যেন আমি পর্দাশীলা হয়ে থাকি নবী গো, বেপর্দা যেন না হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখেন এ আমার মায়েরা খালারা, এতে একটা সবক পেলেন আপনারা। সেই মহিলা ছিলেন কেমন, যে পর্দাশীলা হয়ে থাকার জন্য রোগ আছে, পর্দাশীলা হয়ে থাকবে এই জন্য নবীকে দোয়া করতে বলছেন। আর আজকে আমার মারা বহিনারা দিদিরা নানিরা বেপর্দা হয়ে ঢং 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 করে বাড়ি থেকে বের হইলো, বাজারে গেল, রাস্তাতে গেল, কত কামে গেল, পর্দার সাথে কোনো মতলব নেই, পর্দার গর্দা উড়িয়ে দিল। ভাই আমি অধিকার যাব না কো। শেষ কথা, রমজান মাস যারা পেলো আর রোজা রাখলো না, ওই লোকটা যেন হালাক বরবাদ হয়ে যায়। কে দোয়া করেছেন? নবী দোয়া করেছেন। এই জন্য নিয়াত করেন, আল্লাহ আগামী মাস যে সামনে কয়েকদিন পর রমজান আসছে, আল্লাহ রমজানের একটা রোজা যেন না ছুটে, সহি সালামত সচ্চ রোজা করতে পারে, আল্লাহ তার তুই আমাদেরকে তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে নবীজি ধাপিতে পা দিলেন, ধাপিতে পা দেওয়ার পর নবীজি বললেন, ও আমার সাহাবীরে, আমি 3 নম্বর ধাপিতে যখন পা দিলাম তখন পড়লাম আমিন। এই জন্য আমি আমিন পড়লাম। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আমার কানে কানে আস্তে করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, খবর দিয়ে দেন, যাদের বাড়িতে মা বাবা বেঁচে আছেন। ওরে সুবহানাল্লাহ, এটাই হলো আমার হাদিসের পয়েন্ট।
যাদের মা বাবা বেঁচে আছেন, মা বাবা দুজনে বেঁচে আছেন, কিংবা মা একজন আছেন কিংবা বাবা একজন আছেন, মা বাবা বাড়িতে আছেন, মা বাবার সেবা যত্ন করে, মা বাবাকে রাজি করে, মা বাবার খিদমত করে, মা বাবার মনটাকে জয় করে নিজের গুনাহকে মাফ করতে পারলো না, মা বাবাকে রাজি করে দুনিয়া থেকে যেতে পারলো না, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। হায়রে আমার দরদিনী আদরিনী মা, দুঃখে শোকে তুমি আমায় দিলা সান্ত্বনা। হায়রে আমার দরদিনী আদরিনী মা, দুঃখে শোকে তুমি আমায় দিলা সান্ত্বনা। বুকেতে জোড়াই আমায় দিত হাত বোলাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। আমি ব্যথা পাইলে দেখতাম মায়ের চোখে পানি, রাখতো সাদা কাছে কাছে ডাকতো জাদুমণি। আমি ব্যথা পাইলে দেখতাম মায়ের চোখে পানি, রাখতো সাদা কাছে কাছে ডাকতো জাদুমণি। মায়ে আমার জন্য করলেন দোয়া আল্লাহর দরগায় রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। নারে তাকবীর। তাহলে মা বাবার খিদমত করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ রে, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর পূজা পাঠ করো, এক আল্লাহর বান্দেগি করো, এক আল্লাহর তোমরা ইবাদত করো, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে তোমরা শরীক করিও না। এটা হলো আল্লাহর হক একটা বান্দার উপরে, বান্দির উপরে। আল্লাহর এটা হক যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, বান্দাগি করবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক করবে না। এইবারে 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আমার হক আদায় করার পর, তোমরা আমার ইবাদত বান্দাগি করার পর, তোমরা আমার পূজা পাঠ করার পর, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করবে, তোমরা মা বাবার সাথে হসন সলুক করবে, তোমরা মা বাবার আদর করবে, মা বাবার তোমরা কথা মতন চলবে, মা বাবার তোমরা খিদমত করবে। ওরে সুবহানাল্লাহ, এই আয়াত আমরা কি বুঝতে পারলাম? আল্লাহ তাবারক ওয়া তাআলা মা বাবার মাকাম মারতাবাকে কত উঁচা করে দিয়েছেন যে নিজের ইবাদত বান্দেগির পর আল্লাহ তাবারক ওয়া তাআলা মা বাবার জিকির করেছেন যে তোমরা মা বাবার তোমরা খিদমত করো, খিদমত করো। সুবহানাল্লাহ। ভাই আমার, মাতা পিতা আমাদের দুজন বাড়িতে আছে। এই মজলিসে কত লোকের মা বেঁচে আছেন, কত লোকের আব্বা আছেন, কত লোকের মাতা পিতা দুজনই আছেন। আমরা বুঝতে পারি না যখন বেঁচে থাকে যে কত বড় মা বাপ একটা আল্লাহর দেওয়া নিয়ামত। বুঝতে কখন পারি? যখন দুনিয়া থেকে চলে যাই। একটা কিমতি জিনিস যখন দুনিয়া থেকে চলে যায় তখন আমরা পারি। জীবনে আপনার বেঁচে থাকা কালে একবার করে জীবনে আসবে, আর হারিয়ে যেতে গেলে 3টা জিনিস এমন আছে আপনি জীবনে ওকে আর কিন্তু পাবেন না, খুঁজে পাবেন না। 10 ব্যাটারির লাইট দিয়েও যদি খুঁজেন তো পাবেন না। তার মধ্যে একটা হলো কি? মা বাপ। মা বাপ দুনিয়া থেকে যদি একবার চলে যায়, ঘুরিয়ে পাবো ভাই? জোরে বলেন, পাবো ঘুরিয়ে? আল্লাহ যে আপনাকে রূপ দিয়েছে, সৌন্দর্য দিয়েছেন, এই রূপটা যদি একবার চলে যায় ঘুরিয়ে পাবো? পাওয়া যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে যে জওয়ানিটা দিয়েছেন, জওয়ানিটা যদি একবার পার হয়ে যায় একে ঘুরিয়ে পাবো? আর
পাওয়া যাবে না। তিনটা জিনিস মানুষের জীবনে এমন কিমতি, এমন দামি, একবার যদি চলে যায় জীবনে আর ওকে ঘুরিয়ে পাওয়া যাবে না। একজন সাহাবী এসে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ দুজনই হয়তো বাড়িতে আছেন, আমি মা বাবার সন্তান ছেলে, আমার আখলাক, আমার চরিত্র, আমার ব্যবহারের সব থেকে হকটা কে রাখে? আমি কার সাথে বেশি ভালো ব্যবহার করব, মায়ের না বাবার? আমার উপরে কার বেশি হক, মায়ের না বাবার? এমন প্রশ্ন করে দিলেন নবীকে, হুজুর আমার ব্যবহারের, আমার চরিত্রর কে বেশি দাবেদার? আমি কার বেশি সেবা করব? আমার উপরে কার বেশি হক, মায়ের না বাবার? এই মায়েরা, খালারা শুনেন, দয়ার নবী বললেন, উম্মুকা, তোমার মার হক। কার হক বললেন? বাপের বললেন না বাবার? মায়ের বললেন উম্মুকা, তোমার মায়ের হক। এবারে সে সাহাবী আবার প্রশ্ন করে দিলেন, আল্লাহর নবী গো, এক নম্বর আপনি মায়ের হক দিয়ে দিলেন গো নবীজি, দুই নম্বরে বলেন তো এবার কার হক আমার পরে রয়েছে? দয়ার নবী আবার বলে দিলেন, উম্মুকা, তোমার মায়ের হক। কয়বার হলো? আবার প্রশ্ন করে দিলেন সে সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, দুইবার মায়ের হক দিয়ে দিলেন, এবার তিন নম্বরে আমার পরে কার হক রয়েছে গো নবীজি বলেন তো? দয়ার নবী আবার বলে দিলেন, উম্মুকা, তোমার মায়ের হক। কয়বার দিলেন? এবার চার নম্বর আবার প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার কার হকটা বেশি রয়েছে আমার পরে? দয়ার নবী বলেন, সাহাবী রে, আবুকা, তোমার বাবার হক। তাহলে তিনবার হয়ে গেল মায়ের হক, উম্মুকা, 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 তোমার মায়ের হক, তোমার মায়ের হক, তোমার মায়ের হক। আর একবার নবী বললেন, আবুকা, তোমার বাবার হক। বলবেন, হাজী মাওলানা, আমি তো ছেলে পিলাকে কত কষ্ট করে, রোদ বাতাস কত কষ্ট করে ওর জন্য খাইটা আনি, কত মাদ্রাসা করি, কত মিস্ত্রি করি, মজদুরি করি, খেতে বাড়ি করি, কত কষ্ট করে ছেলে পিলাকে আমি লুঙ্গি দিই, পায়জামা দিই, কাপড় দিই, মাছ দিই, ডিম দিই, সব কিছু দিই, আর আমার হকটা ফির একবার হলো, আর তার মায়ের হকটা বাড়িতে বসে বসে তিনবার হয়ে গেল। কারণটা কি? প্রশ্ন আসছে না, আসে না? সুবহানাল্লাহ। সবাই জানছেন এখানে বুদ্ধিজীবী মানুষ, হুঁশিয়ার মানুষ আছেন। এ মুসলমান, মায়ের বাচ্চা যখন দুনিয়াতে আসে যত কষ্ট হয়, বাবার কিন্তু দুনিয়াতে অত কষ্ট হয়েছে। পেটে বাচ্চা মায়ের থাকে না, বাপের পেটে থাকে? কার পেটে থাকে যে ভাই? সুবহানাল্লাহ। আহা হা, নুরুদ্দিনের মা বেমারি হালাতে আছেন, 800 টাকা দিয়েছেন নাকি? 800 টাকা দিয়েছেন, বেমারি হালাতে আছেন। আমি দোয়া করে দিয়েছি আমার খালার জন্য, এবং হাজী সাহেব দিয়েছেন। তাও কি দিয়েছেন? হাজী সাহেব কি দিয়েছেন? 1000 টাকা দিয়েছেন আমার হাজী সাহেব, মাশাআল্লাহ, তার জন্য আমি দোয়া করে দিচ্ছি। ভাই আমি সময় নেব না, চতুর্বেদী সাহেবের আসার টাইম হয়ে গেছে, আমি 10 মিনিট আপনাদের কাছে সময় নেব। তাহলে এই যে দোকানদার আমার ভাইরা, যত লোক দোকান দিয়েছেন, 100, 200, 10 পিস করে কিছু টাকা দিয়েছেন আমার ভাইরা। এবার বলবেন, মুসলমান, মৌলানা, মায়ের কেন হকটা বেশি হয়ে গেল, বাবার কেন হক কমে গেল? এই মুসলমান, আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে দুনিয়ার মানুষ রে, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে, তোমার মা কষ্টর পর কষ্ট সহ্য করে তোমাকে জন্ম দিয়েছেন, এবং 2 বছর পর্যন্ত তোমার মার দুধ চুষে চুষে খেয়েছো তুমি, না খাইনি ভাই? খেয়েছি না খাইনি? ওরে সুবহানাল্লাহ, জানেন যেদিন আমি আপনি মায়ের পেটে ছিলাম, মায়ের দিন যাচ্ছে না রাত যাচ্ছে, মা কিন্তু আর বুঝতে পারে না। মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, হায়রে মায়ের উল্টি, মায়ের বমি, মা দুটা ভালো করে খানা খেতে পারে না, মা চলাতে কষ্ট, মায়ের বসাতে কষ্ট, মায়ের পেশাবে কষ্ট, মায়ের পায়খানাতে কষ্ট, মা বাড়িতে কাম কাজ করতে পারে না, হায় মায়ের কষ্ট। এই মুসলমান, মায়ের কত কষ্ট আপনারা জানেন?
জানেন সারাদিন মা কাম কাজ করলেন, কাম কাজ করার পর বাড়ির সমস্ত লোককে মা খানা দিয়ে দিলেন। মা খাবার খাইয়ে মা সন্ধ্যাবেলাতে দুটা ভাত নিয়ে থালিতে রুটি নিয়ে ভুজা নিয়ে মা খেতে বসেছেন। এমন টাইমে এমন সময়তে মায়ের পেটে এমন একটা হুড়া দিয়ে দিলাম, মায়ের পেটে এমন একটা লাত দিয়ে দিলাম, মায়ের পেটে একটা এমন জোরে কুতা মেরে দিলাম। হায়রে আমার দরদিনী মা, মা কিন্তু বেশি কাতর হয়ে গেলেন। ওই মা সারাদিন না খাওয়া মানুষ, শরীরটা কত ক্লান্ত হয়েছে, দুটা খাবো বলে খানা নিয়ে বসেছে, কিন্তু এমন জোরে পেটে হুড়া দিয়ে দিলাম আল্লাহ, মা বেশি কাতর হয়ে গেলেন। ওই সারাদিনের না খাওয়া মানুষ নিজের চোখেতে পালঙ্গে দেওয়ালে হেলানা দিয়ে চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরিয়ে ঝরিয়ে মা রাতটা কিন্তু কাটিয়ে দিলেন। ওরে সুবহানাল্লাহ। ঠিক 8 মাস 9 মাস পর যখন আমি আপনি দুনিয়াতে এসেছি, মার ব্যথা উঠে গেছে, মা হাও মা করে চিৎকার করছি, এমন জোর করে কাঁদছে। ওরে আল্লাহ, মা নিজের বেদনা নিজের ব্যথাটাকে স্বামী ছাড়া অন্য কাউকে বলতে পারে না, জোর জোর করে কাঁদতে পারে না। মা আল্লাহর দরবারে দোয়া করছে, রব্বুল আলামিন আমার সন্তান দুনিয়াতে আসবে, আল্লাহ এমন জোরে জোরে ব্যথা হয় আমি মা হয়ে সহ্য করতে পারি না, আল্লাহ তুমি আমাকে সহ্যর তৌফিক দাও, আল্লাহ যেন আমি ধৈর্য ধরে রাখতে পারি তার তৌফিক দাও। এই রব্বুল আলামিন ওই টাইমে মায়ের একটা এমন ব্যথা আছে, মা আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ জি আমার মরে যাওয়া ভালো, কিন্তু এরকম ব্যথা আমি সহ্য করতে পারি না। এবারে আমি আপনি দুনিয়াতে যখন এলাম, হায়রে মায়ের এত কষ্ট, মনে হয় জিহাদের ময়দানে যেমন মানুষরা লড়াই করতে করতে যুদ্ধ করতে করতে যেমন রক্তে রক্তিত হয়ে যায়, মা ওই মতো কিন্তু রক্তে রক্তিত হয়ে যায়। এবারে সুবহানাল্লাহ, দুনিয়াতে যখন এলাম মা আমার আপনার লালন পালন করতে লাগলেন। ওরে আল্লাহ, আমাকে জ্বর হয়েছিল, আপনাকে জ্বর হয়েছিল, আপনাকে পায়খানা লেগেছে, সর্দি হয়েছে, খাসি হয়েছে, ডাক্তার নিষেধ করলেন এই ছেলের মা তোমার ছেলেকে পায়খানা হয়েছে, তুমি মাছ মাংস খাবে না, তোমার ছেলেকে জ্বর হয়েছে, তুমি রুটি খাবে না, তোমার ছেলের খাসি হয় খবরদার তুমি রাতের বেলাতে ভাত খাবে না। আমাকে জ্বর হয়েছিল, আপনাকে জ্বর হয়েছিল, আমাকে খাসি হয়েছিল, আপনাকে খাসি হয়েছিল, এই সমস্ত কষ্ট মা সহ্য করেন, বাবা সহ্য করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন, উম্মুকা উম্মুকা উম্মুকা, তোমার মায়ের হক, তোমার মায়ের হক, তোমার মায়ের হক। আর একবার বললেন আবুকা, তোমার বাবার হক। নারে তাকবীর। তো ভাই আমার, এই দেখেন শেতাবুর রহমান ভাই মা বাবা শ্বশুর শাশুড়ির জন্য সুবহানাল্লাহ 1500 টাকা দান করেছেন। আর একটা হাদিস বলছি আপনাদের সামনে, আমার সময় খুব শেষ, তারপরে আমি একটু কালেকশনের দিকে যাব। ইচ্ছা ছিল কিছু বলবো আপনাদের সামনে, কিন্তু সময় সাথ দেয় না ভাই। মা বাবার যদি আপনি আমি সেবা করি, তাহলে দুনিয়াতে আপনার দোয়া আল্লাহ কবুল করবেন। কে দোয়া কবুল করবেন? জোরে বলেন। এই বিশ্বাস আছে না নাই? বিশ্বাস আছে ভাই? আহা হা, যাদের মা বাপ হারিয়ে গেছে আপনাদেরও রাস্তা আছে। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মা দুনিয়াতে নাই, হঠাৎ করে মারা গেছে, মা কবরে চলে গেছেন, মা থাকলে সেবা করতাম, তাইলে মা যে কবরে চলে গেল মায়ের জন্য কিছু করতে পাবো না নাকি? আল্লাহর রাসূল বললেন, সাহাবী, মা তোমার কবরে চলে গেছে, মা থাকলে তুমি সেবা করিতে, মা তোমার নাই, দুনিয়াতে কবরে চলে গেছেন, মায়ের জন্য তুমি দান করো, সাদকা করো, খায়রাত করো। তুমি যদি মা বাবার জন্য দান করো, আল্লাহ রাব্বুল আমিন তোমার দানটাকে মা বাবার কবরে পৌঁছে দিবেন। এটা যারা মা বাপ মরে গেছে তাদের জন্য। এবারে বেঁচে থাকাকালে যদি মা বাবার সেবা খেদমত করেন, আপনার কি লাভ আছে? কয়েকটা হাদিস আছে, আমি একটা হাদিস আপনাদের সামনে রাখি, সহিহ বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, বনি ইসরাইলের মধ্যে 3টা লোক ছিল। কয়টা লোক? 3টা লোক রাস্তা দিয়ে হাঁটছে। তখন সাইকেল কোনটা পাবেন, মোটরসাইকেল কোনটা, জাহাজ কোনটা, হয়তো ঘোড়া উঠে না তা হেঁটে। 3টা লোক হাঁটতে হাঁটতে চলেছে। হঠাৎ করে কোন দিক থেকে মেঘ চলে এলো। তো মেঘ যদি আসে, আপনি আমি যদি রাস্তাতে হেঁটে যাই, কোনটি লুকাবো না? লুকাবো না ভাই? জোরে বলেন, লুকাবো না? লুকাবো না? এরা 3টা লোক দেখছে, আরে আশেপাশে কোনো জায়গাতে বাড়ি নাই, মেঘটা ছুটবে, তখন যাবো, চল লুকা। তো কোনটা লুকাবি? দেখছে খানিক দূরে একটা পাহাড় আছে, পাহাড়ে একটা গর্ত খাল আছে, বলছে খালে ঢুকে যা, চল। দৌড়াইতে দৌড়াইতে 3 জনা খালে লুকিয়ে গেছে।
মানুষ কহে যে যেখানে বাঘ ভাল্লুকের ডর হবে যে তাড়াতাড়ি করে পালাবো, রাত না লাগে, ওইখানে রাত লাগবে, আর না হলে গাড়ি ঘোড়া খারাপ হবে। তিনজন জান বাঁচাবো বলে ওই গর্ততে খালে ঢুকলো। ওরে সুবহানাল্লাহ, পাহাড়ের উপরে বড় ধরনের একটা পাথর রে বন্ধু, ওই পাথর গড়তে 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 ওই গর্তর মুখ জাম হয়ে গেল, বন্ধ হয়ে গেল। জান বাঁচাবো বলে গর্ততে ঢুকলো, আর কত বড় মুসিবত! পাহাড় গড়তে 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 যেমন মা খালারা ভাত রান্না করে উপরে হাঁড়ির মুখখানটাকে ঢাকে কি দিয়ে? সরপোষ কিংবা ঢাকনি না কি বলে, ঢাকুন বলে, ঢাকুন, ঢাকুন দিয়ে ওই মতো একবার মুখ জাম হয়ে গেল। এরা তিনজনা তখন খালে পড়ে কইছে, হ্যাঁ হে কি হইলো? জান বাঁচাবো বলে খালে ঢুকলো, আর এই পাথর দিয়ে আমরা চেপে গেল, পাথরটাকে হিলাতে দেখি তিনজন মিলে যদি হিলেছে এক সুতা পর্যন্ত হিলাইতে পারলে না। এরা মনে মনে কইছে আর উপায় নেই, এখানেই মরে যাব, এখানেই কবর হয়ে যাবে, আর মা বাপের মুখ দেখতে পাবো না, আর বাড়ি ঘুরে যেতে পারবো না। এরকম সমাতে, এরকম হালাতে তখন ওরা এক অপরকে, তিনজন আছে তো, বলা বলি করছে, হেই একটা কাজ কর, দুনিয়ার সব রাস্তা বন্ধ হয়ে গেছে, গর্তর মুখ বন্ধ হয়েছে, কিন্তু একটা রাস্তা আছে, যদি বাঁচেন তো কে বাঁচাবে? জোরে বলেন, কে বাঁচাবে? আল্লাহ। কেমন করে বাঁচাবে? জীবনে যদি কোনো ভালো আমল করে থাকিস রে ভাই, ওই আমলটা আল্লাহর সামনে রাখ। জীবনে যদি কোনো ভালো নেকির কাম করে থাকিস, ওই নেকিটা আল্লাহর সামনে রাখ, আর আল্লাহকে বল, আল্লাহ এই কামটা যদি তোমাকে রাজি করার জন্য করে থাকি, এই মুসিবত থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে লাও। তখন একজন বলছেন যে হ্যাঁ কথা তো ঠিকই রে, তখন বলতে লাগলো, তিনজনের কথা বলতে যাব না, অনেক সময় লেগে যাবে, একটা লোকের মাত্র কথা। কি? একজন বলতে লাগলো, ভাই রে আমার বাড়িতে বুড়া মা বাবা ছিল রে ভাই। কে ছিল? বুড়া মা বাবা আমার বাড়িতে ছিল, আমি বকরি চড়িয়ে চড়িয়ে খেতাম, আমার ব্যবসা, আমার কাজ ছিল ছাগল চড়িয়ে চড়িয়ে আমি খেতাম। আমি ছাগল চড়িয়ে সন্ধ্যাবেলাতে বাড়ি এসে সর্বপ্রথম আমি দুধ দহন করতাম। আচ্ছা দোয়া করে দিচ্ছি, আমি বকরির দুধ দহন করতাম, আর দুধ দহন করে আমার বাড়িতে আমার বেটি বেটা ছিল, ছেলে মেয়ে ছিল, তাদেরকে আমি দিতাম না। সর্বপ্রথম আমার মা বাবাকে আমি দুধ দিতাম। আমার মা বাবার যতক্ষণ পর্যন্ত পেট ভরে দুধ পান না করা হতো, আমার ছেলে মেয়েরাকে আমি এক ঢোক দিতাম না। সর্বপ্রথম আমার মা বাপকে আমি দিতাম, যে মা তুই আগে খা, আব্বা তুমি আগে খাও, তারপর আমার ছেলেরাকে আমি দেব। কত আমার ছেলেরা পা ধরে লহলটি করতো, আব্বা দাও দাও, কিন্তু আমি দিতাম না, এটা আমার রোজগার কাম ছিল। এবার লোকটা বলছেন, ভাই রে একদিনকার ঘটনা, আমি অনেক দূর বকরি চড়াইতে চলে গেছি রে ভাই, বকরি চড়াইতে চড়াইতে অনেক দূর আমি চলে গেছি। এবার বাড়িতে আসতে আসতে কিন্তু রাত হয়ে গেছে। রাত হয়ে গেছে, আমি বকরিকে বাঁধলাম, আর বকরিকে বাঁধে আমি দুধ দহন করলাম। দুধ দহন করে পিয়ালা নিয়ে মা বাবার রুমে আমি চলে গেলাম। আল্লাহ রে আল্লাহ, দেখছি আমার মা বাপ দুজনও কিন্তু বিছানায় ঘুমিয়ে গেছে। মা বাপ আমার শুইতে গেছে, কি করব? আমার ছেলে পিলারা পা ধরে ধরে ঘোরাঘুরি করছে, আব্বাজি দুধ দাও, আব্বাজি দুধ দাও, আব্বাজি দুধ দাও। আমি বেটারাকে বলি, বেটিরাকে বলি, বেটারে থামো 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 থামো, তোমার দাদুকে দুধটা দিয়ে দি, তোমার দাদিকে দুধটা দিয়ে দি। এই বেটা শুন, আমার মা বাবাকে যতক্ষণ পর্যন্ত আমি দুধ না দেব রে, ততক্ষণ পর্যন্ত আমি তোদের মুখে কিন্তু আমি দুধ দেব না। বলছে ভাই রে, এই কথা বলতে 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 ছেলে পিলা গেল আমার কানতে থাকলো, কেউ নিন চলে গেল। আমি গিলাস নিয়ে দাঁড় হয়ে থাকি, কখন আমার মা আমার জন্য জাগবে, আমার আব্বা জানের চোখ কখন খুলবে। আমি সেখানে দুধ নিয়ে আমি কিন্তু দাঁড় হয়ে গেলাম। আমি শুধবো না রে, আমি ঘুমাবো না, কে জানি আমার মাকে কখন ভোগ লেগে যাবে, আমার আব্বাকে কখন ভোগ লেগে যাবে, আমাকে ডাক দেবে, আমি চেতন পাবো না। আর আমার আব্বা আম্মা যদি আমার জন্য বদদুয়া করে দেয়, আমি ধ্বংস বরবাদ হয়ে যাব। গিলাসে দুধ নিয়ে মা বাবার শীতনা আমি দাঁড় হয়ে গেলাম। এই যে মা জাগবেন, এই যে আব্বা জাগবেন, এই যে মা জাগবেন, এই যে আব্বা জাগবেন, আমি দুধ দিব। এই করতে 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 সকাল হয়েছে, তখন আমার মা বাবা জেগেছে। সকাল পর্যন্ত আমি দুধের গিলাস নিয়ে দাঁড় হয়ে থাকলাম। ভোরবেলাতে যখন মা বাবার যখন চোখ খুলেছে,
সেখানে দেখছে কে যেন দাঁড়িয়ে আছে, বলছে কে তুমি জি কে? তখন লোকটা বলছে ভাই রে, আমার মা বাবাকে বললাম মা গো আমি তোমার হতভাগা সন্তান। বলছে বেটা রে তুমি কেন এখানে দাঁড় হয়ে আছো ঘরে? বলছে মা আমি অনেক দূর আজকে বকরি চড়াতে চলে গেছিলাম, বাড়িতে আমার আসতে লেট হয়েছে, আমি দুধ দহন করে যদি আসছি দেখছি তোমরা ঘুমিয়ে গেছো, আর আমি এক গ্লাস নিয়ে দাঁড় হয়ে আছি, কখন তোমরা জাগবে, কখন তোমাদেরকে আমি দুধ দেব, কিন্তু মা তোমরা না জাগছো আমি না তোমাদেরকে দুধ দিতে পারছি। মা গো গোটা রাত আমার কেটে গেল, আমি এসিতে দুধ নিয়ে দাঁড়িয়ে আছি। ওরে ভাই আমার দেখেন কেমন মা বাবা, ওরে সুবহানাল্লাহ। লোকটা বলছেন ভাই রে আমার মা এই কথা শুনে আমাকে এরকম ভাবে বলছে বেটারে আয় আয় তুই আমার কোলে একবার আয়, আমার বুকে বুকে তুই একবার লেগে যা। এবার বুকে বুকে মায়ের লেগে গেলাম, মা সুন্দর করে আমাকে দোয়া দিলেন, এই রব্বুল আমিন আমার ছেলে আপনার জন্য যা করেছে, আমার ছেলে আমার জন্য যা করেছে, আমি মা খুশি হয়ে গেছি, মা আমি রাজি হয়ে গেছি। আল্লাহ তুমি আমার ছেলের উপরে তুমি রাজি হয়ে যাও। এই রব্বুল আমিন আমার ছেলে যদি দুনিয়ার কোনো মুসিবতে পড়ে যায়, দুনিয়ার যদি কোনো পেরেশানিতে পড়ে যায়, আল্লাহ জি ওই আমার ছেলেকে দুনিয়ার মুসিবত থেকে তুমি উদ্ধার করে নিও। এবার লোকটা বলছেন আল্লাহ এই কাজটা যদি আমি তোমাকে রাজি করার জন্য, তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, আল্লাহ তুমি এতখানি পাথর হটিয়ে দাও যেন আকাশে আমরা দেখতে পাই, আকাশটা দেখতে পাই। যেই পাথর তিনজন মিলে হটাতে পারলো না, যেমন নিজের ঘটনাটা বয়ান করা, আল্লাহর রাসূল বলেছেন পাথরটা হটতে 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 তিন ভাগ করে এক ভাগ মুখ থেকে পাথর হইতে গেল, আকাশ দেখতে পেলে কিন্তু এখনো বাড়ার চান্স নেই, বাড়াইতে পারবে না। কি বুঝলেন হাদিস থেকে, ঘটনা থেকে কি বুঝলেন? মা বাবা একটা এমন বড় নিয়ামত, যদি মা বাবার সেবা যত্ন করেন, মা বাবার যদি নেক দোয়া যদি আপনি আমি পেয়ে যাই, ভাই দুনিয়া আখিরাত ধন্য হয়ে যাবে। দয়ার রাসূল বলেছেন মা বাবা রাজি আল্লাহ রাজি, মা বাবা নারাজ আল্লাহ নারাজ। তবে হ্যাঁ প্রত্যেক কথা কিন্তু মা বাবার শুনতে হবে না, যেটা শরীয়ত বিরোধী কাজ, যে কাজ করতে গেলে গুনাহ হবে, যে কাজ করতে গেলে পাপ হবে, আল্লাহর কোরআন বলছেন যে ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিহি মা লাইসা লাকা বিইলম ফালা তুতিহুমা। এমনই তোমাকে মা বাবা কাজ করার আদেশ করছে, যে কাজটা করলে শিরক হবে, গুনাহ হবে, পাপ হবে, যেটার ব্যাপারে তোমাকে ইলম নেই, জ্ঞান নাই, আল্লাহ বলছেন এরকম কাজ তোমাকে করতে হবে না। আমি 2 মিনিটের একটা ঘটনা আপনাদের সামনে রাখছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে যখন ওমর ফারুক খলিফা ছিলেন, সুবহানাল্লাহ, একদিন রাতের বেলাতে হাঁটছেন, গাছটা করছেন, কোন বাড়িতে কে মুসিবতে আছে, কোন বাড়িতে কে না খেয়ে আছে, কোন বাড়িতে কার কোন পেরেশানি আছে, এই দেখার জন্য রাস্তা দিয়ে হাঁটছেন, ভেষ বদলে রাস্তা দিয়ে হাঁটছেন। দেখছেন হাঁটতে হাঁটতে একটা বাড়িতে মা বেটির আওয়াজ আসছে, ঝগড়া করছে, এরকম মনে হয়েছে ঝগড়া হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানের রাজা আমিরুল মুমিনিন বলছেন ব্যাপার কি, এত রাতে মা বেটির আওয়াজ আসছে বাড়িটা থেকে, কারণটা কি? এবার কান লাগিয়ে দিলেন, কি কথা বলছে এরা? মা বেটিকে বলছেন বেটি রে দুধে তুমি পানি মিলিয়ে দাও রে বেটি, দুধে তুমি পানি মিলিয়ে দাও, দুধে পানি মিলাইতে গেলে দুধটা বেশি হয়ে যাবে, টাকা আমরা বেশি পাবো, ওজনটা বেড়ে যাবে, এই জন্য বেটি রে দুধে তুমি পানি মিলিয়ে দাও। মা বলছেন বেটিকে বেটি দুধে তুমি পানি মিলিয়ে দাও। বেটি কি বলছেন জানেন? মাগে এটা কাজ আমি করতে পারবো না গে মা, এই কাজটা আমার দ্বারাতে করা হবে না। বলছে কেন পারবি না রে বেটি, কেন তুই এই কাজটা করতে পারবি না? বলছে মাগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আমাদের রাজা, যিনি আমাদের আমির, উনি বলেছেন যে দুধটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের একটা খুব বড় দেওয়া নিয়ামত, এই জন্য দুধে পানি মিশাল করতে গেলে পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। মা গো আজকে আমি দুধে পানি দিতে পারবো না, মা আমি দুধে পানি দিতে পারবো না। তখন মা বলছেন বেটি রে তুই যে বলছিস যে দুধে পানি দিতে পারবো না, ওমর ফারুক নিষেধ করেছেন, তো ওমর ফারুক কি এখন এখানে আছে, তোমাকে কি দেখতে পাবে? বলছে মা গো ওমর ফারুক এখানে না থাকতে গেল, ওমর ফারুক না দেখতে গেল, একজন দেখছেন যার নাম হলো কে আল্লাহ, আমি কিন্তু দুধে পানি দিতে পারবো না।
বলার উদ্দেশ্য আরো কিছু কথা আছে, আমি যাব না ওদিকে। বলার উদ্দেশ্য হলো এই ধরনের যদি মা বাবা গুনার জন্য আদেশ করে, সে কথা আমাদেরকে শুনতে হবে, শুনতে হবে না কো, এতে কোন রকমের গুনাহ হবে না কো, পাপ হবে না। হ্যাঁ, দুধে পানি মিশাল করতে পারেন। বাড়িতে এক পোয়া দুধ আছে, 5টা ভাই বোন আছেন, দুধ জুটে না, একটু পানি মিশাল করে দিলেন খাওয়ার জন্য, নিজের বাড়িতে ব্যবহার করার জন্য, কিন্তু কাহাকে ধোঁকা দিয়ে ফাঁকি দিয়ে ওজন বাড়বে, বিক্রি করব, 1 কিলো দুধ আছে, 1 পোয়া পানি দেব, 1 কিলো দেব, ওজন বেশি হবে, 1.5 কিলো দাম পেয়ে নেব, এটা হলো হারাম শরীয়তে, এটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। ভাই মুসলমান, বলার মেলায় কথা আছে। তবে আজকে এই মজলিসে দান আলহামদুলিল্লাহ মেলে লোক করেছেন। শেষের বেলাতে আমি দেখি কোন আল্লাহর বান্দা আছেন যে নিজের মা বাবার প্রতি মহব্বত ভালোবাসা রাখেন, যে নিজের মা বাপকে ভালোবাসেন, ভাই মারা গেছেন কিংবা দুনিয়াতে বেঁচে আছে। আল্লাহ রাসূল বলেছেন যে যা 3টা আমল এমন আছে, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায় সমস্ত আমল তার বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, 3টা আমল ছাড়া। 3টা আমল এমন আছে যে আপনার মরার পরও কবরে কিন্তু নেকি পৌঁছতে থাকে, বন্ধ হয় না। তার মধ্যে একটা হলো কি, নেককার সন্তান, নেককার আওলাদ, নেককার বেটা বেটি। এই যে আপনারা দিনদার নেককার সন্তান মা বাবার বসে আছেন, আপনি যদি মা বাবার জন্য দান করেন, এই দানটা আল্লাহ তাআলা আপনার কবরে পৌঁছে দেয়। দেখি গত রাতের আগা রাতে আমি একটা জালসাতে ছিলাম বাউরা সোনালিতে, একজন মহিলা বেনামিতে 1 লক্ষ টাকা দান করলেন, মসজিদের জালসা। সুবহানাল্লাহ। একজন ভাইকে বললাম, কেউ আল্লাহর বান্দা নেই, জমিন দিবেন না? একজন মাওলানা 2 কাঠা জমিন দান করলেন, 2 কাঠা, কেউ 1 লাখ, কেউ 2 লাখ, কেউ 5 লাখ। গত বছর আগা বছর একটা জালসা করলাম খড়বড়িতে, একজন আল্লাহর বান্দা মসজিদের জন্য 7,95,000 টাকা নগদ আমার হাতে ক্যাশ দিলেন জালসাতে। আল্লাহুস সামাদ। তো দেখি আজকে আমার কোন ভাই, কোন দাদি নানি এমন আছেন এই মসজিদের জন্য 1 কাঠা কিংবা 1 ডিসমিল জমিন গালা দান করতে পারবেন না? দেখি জমিনদার মেলায় লোক আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, মসজিদের সামনে একটু ফাঁকা জমিন আছে, নবীজি বললেন এই জমিনটা কিনে যে মসজিদে লাগাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তারকে জান্নাত দান করবেন, জান্নাতে চলে যাবে। কেমন আছো? ওসমান গনি দাঁড় হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জমিনটাকে যত টাকা লাগবে কিনে মসজিদে লাগিয়ে দেব। আল্লাহুস সামাদ, নবীজি তার জন্য জান্নাতের ঘোষণা করে দিলেন। ভাই আমার, দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে এই মাহফিলের মধ্যে মসজিদের জন্য 1000 ইট দান করতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন 100 সেফটি বালু দান করতে পারবেন, 100 সেফটি গিট্টি দান করতে পারবেন, কেউ 1 কুইন্টাল রড দান করতে পারবেন। এবং মা বাবাকে স্মরণ করে দেখি কোন আল্লাহর বান্দা আছেন 50 ব্যাগ সিমেন্টের আমি আবদার করলাম আপনাদের কাছে, কেউ 1 বড়া, কেউ 2 বড়া, কেউ 5 বড়া, কেউ 10 বড়া, কেউ 20 বড়া, কেউ 25 বড়া, এই করে করে 50 বড়া সিমেন্টের আবদার করলাম। দেখি কোন আল্লাহর বান্দা আছেন নিজের মা বাবার জন্য বেঁচে আছে কিংবা মারা গেছেন, 50 ব্যাগ সিমেন্টের আমি আবদার করছি। দেখি কোন আল্লাহর বান্দা আছেন এবং 500, 1000, 2000 করে যা পারবেন, যেটা যে ভেবে এসেছেন আল্লাহর রাস্তায় সবাই দিবেন, কেউ ঘুরে যাবেন না। 10 মিনিটে নিজের নিজের দানটাকে দিয়ে দেন। ভাই আমার সময় শেষ হতে যাচ্ছে, চতুর্বেদী সাহেব চলে আসছেন, তার মুখ থেকে আপনাদেরকে শুনতে হবে নতুন চেহারা। তবে দেখি আমার হাতে কয়েকটা লোক দান করে গেছেন, একজন 500, একজন 500, একজন আল্লাহর বান্দি মুসিবতে আছে, আমার মাওলানা বললেন 800 টাকা দান করেছেন, আমার হাজী সাহেব 1000 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ 500 করে কয়েকজন দিয়ে গেল, আমার হাজী সাহেব 800 টাকা দিয়ে গেলেন, আল্লাহ মুজাম্মিল সাহেবের বাড়ি থেকে 1000 টাকা এসেছে রব্বুল আলামিন। আল্লাহ একজন তোমার বান্দি কাঁসার পদনা আল্লাহ চামচ দিয়ে গেছে, আল্লাহ আরো একজন 100 টাকা। আয় রব্বুল আলামিন, তোমার ঘরকে যারা ভালোবাসে আল্লাহ তারাকে ভালোবাসুন। তোমার নবী বলেছেন, মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর ঘর যে মসজিদে ইবাদতখানা বানাবে, আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতে ঘর বানাবে। এই আশা ভরসা নিয়ে আল্লাহ দেখো তোমার বান্দা বান্দিরাকে দান করে যায়, আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। আমিন।
আহা দেখেন উসমান 5000 টাকা দান করলেন, মোবাইলের ভিতরে অনলাইন ঢুকিয়ে দিয়েছে। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ উসমান ভাই দেখো 5000 টাকা আল্লাহ জমা করে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আয় রব্বুল আমিন, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আরো একজন 500 টাকা, আরো একজন 200 টাকা, আরো একজন 100 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ওগো আল্লাহ দয়াময়, তুমি কাদের গনি ভবিষ্যতে পিলাইও নবীর হাতের পানি, আমিন। আসেন ভাই, চার্জ করে 5 মিনিট 10 মিনিটের মধ্যে নিজের নিজের দানটাকে দিয়ে দেন। যারা যারা বাকি আছেন ভাই, কেউ আল্লাহর রাস্তায় খালি থাকবেন না। কোন দানে কখন আল্লাহ রাজি হয়ে যাবে। कितनी छोटी होने की उसे हल्की ना जान, रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए। आहा हा, এই দেখেন আকমাল হোসেন সাহেব 1 কুইন্টাল আমার মা খালাকে পিন্ডাল একবার চাদর দেন মাওলানা, কাহো কি পাঠান মা খালাকে পিন্ডাল একবার চাদর করবে, আমার বহিনেরা মায়েরা খালারা দিদিরা দিবে, গলার হার নাকের নাকমণি, সুবহানাল্লাহ, একটা ছাগল গলা কিন্তু কেউ দেয়নি এখন পর্যন্ত, আংটি গলা দিয়ে পাঠান মায়েরা। जिन लोगों को महिला पंडाल में चंदा की जिम्मेदारी दी गई थी, आप लोगों से गुजारिश करूंगा कि महिला पंडाल में भी जाएं और वसूली करें। जिन लोगों को जिम्मेदारी दी थी महिला पंडाल में चंदा करने की, आप लोगों से गुजारिश करूंगा कि आप लोग जाएं और वहां से चंदा लेके आए। माशाल्लाह, এই দেখেন আল্লাহ দেখো তোমার উপরে কত বিশ্বাস, কত ভরসা। মা বাবা মনে হয় দুনিয়াতে নাই, কবরে চলে গেছি। এই আল্লাহ, দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের কোনো খবর আসে না। আল্লাহ, মা বাবা যদি কবরে কোনো মুসিবতে থাকে, এই দানের বিনিময়ে আল্লাহ তার মুসিবতকে তুমি দূর করে দাও। আল্লাহ, মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ, মা বাবার কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। জগতে আইলে তুমি কান্দিতে কান্দিতে যতটি লোক বসে আছেন 1 টাকা পড়া যদি দেন তাও হয়ে যাবে ইনশাআল্লাহ। আইসা বিসমিল্লাহ করেন, যারা দিয়েছেন তাও, নাম দিয়েছেন তাও। আসেন আসেন, চট করে আসেন আল্লাহর ঘরের জন্য। সুবহানাল্লাহ। তোর বান্দারে আজ হাত তুলেছে, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে। কি বলেন? মাশাআল্লাহ, মহিদুর রহমান 2 বড় সেমিট এবং আল্লাহ দেখো 200 টাকা জমা করে গেল। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখো আল্লাহ তোমার বান্দা মুজিবুর রহমান সাহেব আল্লাহ 5 বড় সেমিট, আল্লাহ 5 আর 7 হয়ে গেল। আল্লাহ 500 টাকা উপর থেকে দান করেছে আমার ভাই। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, হাতে টাকা দিয়ে পয়সা দিয়ে বরকত দাও, রোজে রোজগারে বরকত দাও। আল্লাহ তুমি কামাইতে কামাইতে বরকত দাও। আল্লাহ ছেলে মেয়ে বাচ্চাকে আল্লাহ ভালো রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। মাশাআল্লাহ, আব্দুর রহিম আমার ভাইয়ের নাম, 2000 টাকা আল্লাহ মা বাবার জন্য দান করে দিলে রব্বুল আলামিন। আল্লাহ জি, আমেরিকার খবর পাওয়া যায়, লন্ডন চীন জাপানের খবর পাওয়া যায়। খবর একটা এমন দেশ, খবর একটা এমন দুনিয়া, খবর একটা এমন জায়গা। আল্লাহ কতদিন হয়ে গেল মা বাবা খবরে চলে গেছে, আল্লাহ আজ পর্যন্ত মা বাবার কোনো খবর এলো না। আল্লাহ 2000 টাকা জমা করে গেল। আল্লাহ 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মা বাবার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। 4 বড় আর 1 বড় যে 5 বড় করতেন ভাই, 5 বড় করতেন। মাশাআল্লাহ, আল্লাহ দেখো তাবারাক হোসেন
ইবারত হোসেন ভাই আমার এখানে তো এলো 5 বড়া সিমেন্ট আল্লাহ হাজির করিল। ওগো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আর দোয়া করি আল্লাহ তোমার দরবারে সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে, দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়ে নিবে। আমি পাপী গুনাহগার করি মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত। আমিন আল্লাহুম্মা আমিন। আসেন ভাই তাড়াতাড়ি করে আসেন। মা খালা আপনাকে পেন্ডালে চাদর ঘুরছে মনে হয়, তো আপনারা চাদর ভর্তি করে করে যতদূর যে পারবেন দানগালা দিয়ে যাবেন। এবং শেষের বেলাতে যদি পারেন কোন আল্লাহর বান্দা আল্লাহর বান্দি যে আমি 1 কাঠা 1 ডিসমিল জমিন দান করব, হয় তীর জমিন হোক কিংবা মাঠে ঘাটে কোনো জায়গাতে হোক, বিক্রি করে যা হবে টাকা মসজিদে লাগিয়ে দিবেন। দেখি কি এমন আছে। মোহাম্মদ আলহাজ 1000 টাকা আল্লাহ, আর আমার দুজন ভাই আল্লাহ 200 আল্লাহ 100 করে 200 দান করে দিয়েছে। আল্লাহ তোমাকে দেখেনি এক বলে বিশ্বাস করেছে রব্বুল আলামিন। আল্লাহ আমার ভাইয়ের দান তুমি কবুল করো। শাহাবুদ্দিন ভাই আমার আল্লাহ 500 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান